আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম ডাঁটা পাতা দিয়া ডাঁটার শাক ডাঁটা দিয়া চিচিঙ্গা ভাজি। ওই যে ফুলওয়ালা ডাঁটাগুলো আছে না, শক্ত ডাঁটা, ওই ডাঁটা সাজনার মতন কাইটা ওইটারে ধুইয়া পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসাই দিলাম, তেল দিলাম, পেঁয়াজ মরিচ দেব। এটা এখন ভাজবো, একটু বাদামি কালার হইলে বাকি মশলাগুলো দেব। পেঁয়াজ মরিচটা ভাজা হোক। আদা রসুন 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। এটা এখন একটু ভাজবো। ভাজার পরে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। একটু পানি দিয়ে দেই। মরিচের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া আধা চামচ, রাঁধুনি আধা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা কষাবো। কষাইয়া ডাঁটাগুলা দিয়ে দেব। ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা একটু সিদ্ধ হবে, হালকা একটু পানি দিব, দিয়ে একটু সিদ্ধ করব, কারণ ডাঁটাটা তো বিচি এসে গেছে, এই কারণে আগে সিদ্ধ করতে হবে। এটা ওই সাজনার মতন খাইতে হবে। এটা ডাঁটাটা ছিলি নেই, মাঝখানটা খালি ফালি করে নিচ্ছি। আস্ত ডাঁটা। এখন চিচিঙ্গাটা দিয়ে দিব। নাড়াচাড়া করি। এটা করলা দিয়েও খাওয়া যায়, চিচিঙ্গা দিয়েও খাওয়া যায়। করলাটা তো তিতা লাগে, এই কারণে চিচিঙ্গা দিয়ে ভাজি করতেছি। এখন একটু ঢাইকা দেই। এখন নাইড়া দিব। মাঝখানের ওই অংশগুলো আমি ফালাই দিছি চিচিঙ্গার। বেশি বড় ছিল না, ছোটই ছিল, তারপরেও ফালাই দিছি। এবার চিচিঙ্গার সব ভিতরে ফালাই দিই। ভাজিটা হয়ে আসছে। এই ভাজিটাও খাইতে ভালোই লাগে। কালারটা কত সুন্দর আসছে। হয়ে গেছে, উঠাই নিতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।